বেগুন গাছ লাগানোর কথা ছিল? অতিরিক্ত গরমে কাজ করতে পারলাম না। কেমন যেন মনে হচ্ছিল আমার দমটা বার হয়ে যাচ্ছে। তবে আজকে ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে। হ্যাঁ, এই আর এক চিন্তা, ঝড় বৃষ্টি হলে ঘরের চাল তো উড়ে যাওয়ার ভয় থাকে। এই দেখো, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। তাড়াতাড়ি ঘরে ওঠো। আমার আমার ছাগলটা সকালে মাঠে বেঁধে রেখে এসেছিলাম, এনেছো? একটু আগেই নিয়ে এসেছি। অনেক জোরে ঝড় শুরু হয়ে গেছে। ঘরটা কেমন দুলছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। হাতে কিছু টাকা পয়সা জমলে নতুন করে একটা ঘর তুলতাম। টুকটাক যা আয় হয় সব খরচ হয়ে যায়। আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার কথা শুনে তুমি পাগল ভাবতে পারো। কানাপুকুর পাড়ে একটা পুরনো আমলের বাড়ি আছে না, ওই বাড়ির সামনে একটা মোটা বট গাছ আছে। আমরা যদি ওই গাছের ভেতর 4 তলা বাড়ি করি তাহলে কেমন হয়? তোমার মাথা ঠিক আছে তো? তুমি কি জানো ওদিকে কেউ যায় না? রাত হলে নাকি পুরনো ওই বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ আসে। হ্যাঁ, ধুর, আমার বিশ্বাস হয় না। তুমি কি নিজের কানে কখনো শুনেছো? আমি নিজে কানে শুনিনি, তবে লোকমুখে শুনেছি। অনেক বছর আগের বাড়ি। এই এলাকায় জমিদারের বাড়ি ছিল, পুকুরটা ওনার। তবে জমিদারের বংশে আর কেউ বেঁচে নেই। কেউ ভয়ে ওদিকে যায় না। কেউ যায় না? তবে আমরা যাব। তুমি বটগাছের ভেতর 4 তলা বাড়ি বানাবে, এটাই আমার শেষ কথা। আচ্ছা আচ্ছা, হবে হবে, আমি আমি গাছের ভেতরে 4 তলা বাড়ি করব। এবার খুশি তো? খুশি। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা যেন যায় না। ওগো, তুমি কাজে যাবে না? এখনো বসে আছো কেন? কাজ না করলে কেমন করে চলবে শুনি? না না, অনেক বেলা হয়ে গেছে, আজ আর কাজে যাব না। আমি তো রাত থাকতে থাকতে কাজে বার হয়ে যাই, আবার বেশ রাত হলে ঘরে ফিরি। কেউ তো জানে না আমরা এখানে থাকি, আমি জানাতেও চাই না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমাদের দেখা দেখি দেখা যাবে, গ্রামের অনেকে এখানে থাকতে চলে আসবে। আমরা এই বাড়িতে বেশ আরামে আছি। হ্যাঁ, তা প্রায় বছর হতে গেল। বাড়ি, পুকুর, গাছ গাছালি সব তো পড়েই আছে। আমরা ভোগ করলে অসুবিধা কোথায়? গ্রামের লোকজন জানে আমি শ্বশুর বাড়ি ঘর জামাই থাকি। এখানে আবার কে এলো? তবে তোমাকে একটা কথা বলি, যেই আসুক না কেন আমরা কিন্তু তাড়িয়ে দিব। এখানে আরাম করতে কাউকে আসতে দেওয়া যাবে না। চলো তো বাইরে গিয়ে দেখি। আচ্ছা থাক, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। অনেক কষ্ট বুঝলে, তবে তোমার শখ আমি পূরণ করব, আমি কথা দিলাম। দেখো একবার, বাড়িটা হয়ে গেলে আমরা অনেক আরামে থাকতে পারবো। ঝড় বৃষ্টির জন্য তো বাড়িতে থাকতে ভয় করে, আর এখানকার পরিবেশ অনেকটা ঠান্ডা। গোপালদা, তুমি এখানে? আমি যতদূর জানি তুমি শ্বশুর বাড়ি ঘর জামাই থাকো, এখানে কি করছো? এই দিকে এসেছিলাম একটা কাজে। বৃষ্টির জন্য পুরনো বাড়ির ভেতরে দাঁড়িয়েছিলাম, শব্দ শুনে এলাম। তা তোমরা এখানে কি করছো? এত বছর আগের গাছটা এইভাবে গর্ত করছো কেন? আরে আমরা গাছের ভেতরে 4 তলা বাড়ি করব। বাড়ি হয়ে গেলে এখানেই থাকা শুরু করে দেব। এখানে তোমাদের কিছুতেই থাকতে দেব না। আচ্ছা তোমরা বাড়ি তৈরি করো, আমি গেলাম। দিদি, তুমি আমাকে খবর দিয়েছো কেন? কোনো বিপদে পড়নি তো? এই অদ্ভুত ভূতুরে বাড়িতে থাকতে তোমার ভয় করে না? এখানে কত আরামে আছি তুই জানিস? একদিন থেকে দেখ, তারপর আর এখান থেকে যেতে ইচ্ছে করবে না। আচ্ছা দিদি, আসবার সময় দেখলাম বটগাছটার ভেতরে একজন 4 তলা বাড়ি তৈরি করছে। বাড়ি তো প্রায় শেষের দিকে। আমার সাথে ওদের কথা হয়েছে। তবে তোরা এখানে থাকিস সেটা আমি বলিনি। আমি খালি বলেছি কাজে এসেছি, একটু পরে চলে যাব। বাহ, বেশ ভালো করেছিস। শোন, এই জন্য তো তোকে ডেকেছি। ওদের এখানে থাকতে দেওয়া যাবে না। আমরা চাই না জমিদারের সম্পত্তি কেউ দখল করুক। বুঝতে পেরেছি, এখন আমাকে কি করতে হবে সেটা বলো। যেভাবেই হোক ওদের তাড়াতে হবে, জীবনে যাতে আর কোনোদিন এইদিকে না আসতে পারে। আমি কেমন করে তাড়াবো? এখানে কিছুদিন থাকলেই দেখবি ভয় নিজেরাই চলে যাবে। তোদের সাহস বলে বেশি আছিস, মানে বেশি সাহস বলে আছিস। আমি তো তোকে বললাম, এখানে একবার যারা থাকা শুরু করে তারা আর যেতে চায় না। আমার জন্য হলেও তুই ওদের তাড়িয়ে দিবি। এখানে ভালো মতো বসবাসের উপযোগী হয়ে তোকে নিয়ে আসবো। একদিন তুই হবি জমিদারের সম্পত্তির মালিক। কি বলছিস কি তুই এসব? তোমার ঠিক আছে? হ্যাঁ, আমি তো এবার চোখ বুঝে স্বপ্ন দেখা শুরু করে যাও। আর বাড়ির বাগান সব আমার হবে। বল বল, আমাকে কি করতে হবে? বল 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 বল।
যে কোনো ভাবে গাছটা কেটে দিতে হবে। এখন কেমন করে কি করবি সেটা তোর ব্যাপার। এত বড় গাছ কেটে ফেলা তো মুখের কথা না, তবে তোরা সাহায্য করলে অবশ্যই কাটতে পারবো। হ্যাঁ কি গো, তোমাকে খুব খুশি খুশি লাগছে যে। যাক, তোমাকে খুশি করতে পেরেছি এটাই অনেক। হ্যাঁ, এই নাও, তোমার জন্য জিলিপি এনেছি, একেবারে গরম গরম জিলিপি। আরে ললিতা পিসির মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছি। হ্যাঁ খুব ভালো করেছো। গাছের ওপর ঘর বানানো উপলক্ষে গ্রামের লোকজনদের একদিন ভোজ করে খাওয়ানো উচিত। আরে ভোজ করে খাওয়াতে পারলে তো ভালোই হতো, কিন্তু আমার কাছে যে বেশি টাকা নেই, সবাইকে খাওয়াতে অনেক টাকা লাগবে। টাকা তুমি যেভাবেই হোক জোগাড় করো। আমরা এত সুন্দর বাড়ি করেছি, লোকজন দেখবে না? সবাইকে দেখাতে না পারলে যে আমার ভালো লাগবে না। লোকজনের দেখানোর কি আছে? আমরা নিজেদের মতো থাকি না, দেখবে আমাদের দেখা দেখি এখানে আরো মানুষ থাকা শুরু করে দেবে। আমরা নিরিবিলি ভালোই তো আছি। সে বাপু, আমি এত কিছু বুঝি না। তুমি সবাইকে ভোজ করে খাওয়াবে, এটাই আমার শেষ কথা। আচ্ছা, দেখি কি করা যায়, তবে টাকা পয়সা জোগাড় না করতে পারলে ভোজ করা হবে না। ও বাবা গো, দেখো দেখো কত বড় সাপ! সাপটা দেখতে কি ভয়ঙ্কর! দরজা দিয়ে ঘরের মধ্যে বসে থাকতে হবে। দেখলে তো, এই ভয়টা আমি পাচ্ছিলাম। সাপের জন্য তো এখন ঘর থেকে বাইরে যেতে পারবো না। এত ভয় পেও না তো, সাপ ঠিক চলে যাবে। এদিকে মানুষের চলাচল শুরু হলে আর ভয় থাকবে না। ভয় না থাকলে তো ভালো। দাও, একখানা জিলিপি খাই, দাও। এত সহজে এই গাছ কাটা যাবে না দিদি, আমার পক্ষে সম্ভব না। তুমি চেষ্টা করে দেখো। গোপাল দাদা, একটা করাতের ব্যবস্থা করো, কুড়াল দিয়ে কাটা যাবে না। সবাই চলো, পুকুর পাড়ে একটু বসে বিশ্রাম করি গিয়ে, তারপর আবার শুরু করা যাবে। তোমাদের ভয় করে না? এই জঙ্গলের ভেতর কি কোনো মানুষ থাকে? আমি এখানে বসে থাকতে পারবো না, কেমন অন্ধকার হয়ে আছে, আমার কেমন গা ছমছম 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 করছে। আমরা এখানে প্রায় 1 বছর ধরে আছি, কই আমাদের তো এমন কোনোদিন হয়নি। আচ্ছা তোরা থাক, আমি দেখি আগুন জ্বালানোর ব্যবস্থা করি, দেখি আশেপাশে কিছু কাঠ পাওয়া যায় কিনা। ভিজা কাঠে আগুন জ্বলবে না, তুমি বরং আমাদের রান্না করার শুকনো কাঠ নিয়ে এসো। তোরা এখানে বস, আমি কুড়ালটা নিয়ে গাছ কাটার চেষ্টা করে দেখি। খুব শান্তিতে ছিলাম বুঝলি, ওই পলাশ আর ওর বউ এসে আমাদের শান্তি একেবারে নষ্ট করে দিল। সন্দেহে আমি কথা দিচ্ছি, ওদের এখান থেকে তাড়াবো। যদি গাছ কাটতে না পারি, তাহলে ওদের ভূতের ভয় দেখিয়ে তাড়াতে হবে। কয়েকদিন পর ওরা ঠিক চলে যাবে। হবে না, আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। এখন প্রায় মধ্যরাত, চলো আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আচ্ছা চলো। কেউ গাছটা কাটবার চেষ্টা করেছে, কিন্তু কেন? আমরা এখানে আছি বলে? শত বছরের এই পুরনো গাছ আগে তো কেউ কাটবার চেষ্টা করেনি। টিয়া, নিচে নেমে এসো তো। কি হয়েছে? আমাকে আবার নিচে নামতে বলছো কেন? তুমি কি সাপ দেখেছো? সাপ থাকলে নিচে নামতে পারবো না। আরে বাবা, সাপ নয়, তুমি আসো তারপর বলছি। কি কাণ্ড! কে এত বড় সর্বনাশ করতে চাইছে? বুঝেছি, গ্রামেরই কেউ হবে। আমাদের সুখ সহ্য করতে পারছে না, তাই গাছটা কেটে দিতে চায়। ভোজ করে খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু কোনো দরকার নেই। যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের কেন ভোজ করে খাওয়াবো? আমার কেন জানি মনে হচ্ছে এই পুরনো বাড়ির ভেতরে কেউ থাকে। একবার ভেতরে গিয়ে দেখলে হয় না? চলো আমার সাথে। দেখো, ওই পুকুর পাড়টা কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। কেউ মনে হয় আগুন ধরিয়েছে। আগে পুকুর পাড়ে যেতে হবে। এই দেখো কাঠের আগুন, আগুন এখনো পুরোটা নিভে যায়নি। এবার পুরনো বাড়ি থেকে চলো। নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। ওই দেখো, এই ঘরে গোপালদা ঘুমাচ্ছে। এখানে তো সব আছে, মনে হয় অনেক আগে থেকে থাকে। তাহলে গোপাল দাদারা শ্বশুর বাড়ি থাকে না, সবাইকে মিথ্যে বলে এসেছে এতদিন। মনে আছে প্রথম যেদিন আমরা ঘর বানানো শুরু করেছিলাম, সেদিন গোপালদার সাথে দেখা হয়েছিল, বলছিল একটা কাজে এদিকে আসছে। আমার সব মনে আছে। তোরা তোরা এখানে কি করছিস? এইভাবে উঁকি মেরে দেখা তো ঠিক নয়। তোমরা তাহলে এখানে আছো? ভালোই তো, জমিদারের বাড়ি দখল করে আছো, ভালোই তো। আমরা একা দখল করে আছি? তোরাও তো বট গাছের ভেতর 4 তলা ঘর করেছিস।
বেশ করেছি। টিয়া এখন চলো, এখানে থাকলে তুমি ঝগড়া করবে। কি রে, তোর মন খারাপ? মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? বউয়ের সাথে কি ঝগড়া করেছিস? শুনলাম নাকি তোরা গাছের ভেতর 4 তলা বাড়ি করেছিস, তাও আবার জমিদার বাড়ির বট গাছে। ঠিকই শুনেছ পিসি, তবে আমরা একা থাকি না, পুরনো বাড়ির ভেতরে গোপাল দাদারাও থাকে। গোপাল তো বলেছিল শ্বশুর বাড়ি থাকে, তাহলে এতদিন মিথ্যা কথা বলেছে। তোরা যখন আছিস তাহলে আমিও যাব। ওইখানে তো অনেকগুলো ঘর, একটা ঘরে আমি থাকবো। ঝড় বৃষ্টি হলে আমার কুঁড়ে ঘরের চাল দিয়ে জল পড়ে, মাঝে মাঝে মনে হয় ঘরটা বুঝি উড়ে চলে যাবে। তুমি বরং আমার বাড়ি থাকতে পারো, আমি তো 4 তলা ঘর করেছি, তোমার থাকতে অসুবিধে হবে না। আমার আবার দালানে থাকার ইচ্ছে, সারা জীবনে কোনোদিন তো দালানে থাকার ভাগ্য হলো না। এই বয়সে এসে যদি একটু ঠাঁই হয় তাহলে মরার আগে শান্তিতে মরতে পারবো। ঠিক আছে, তুমি তোমার মনের ইচ্ছা পূরণ করো, পারলে আজই যেতে পারো। এবার আমার দুখানা গরম গরম জিলিপি দাও দেখি। হ্যাঁ, আজকে যে খেয়ে যাচ্ছিস, বউয়ের জন্য নিয়ে যাবি না? আমি খেয়ে নিই, তারপর দুখানা নিয়ে যাব। পিসি, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? কি মনে করব? তুই জিজ্ঞেস করতে পারিস, তোকে তো আমি নিজের লোক বলেই মনে করি। তোমার স্বামী সংসার কি কোনোদিন হয়নি? আমি জন্মে থেকে তোমাকে একা দেখি, কিন্তু কোনোদিন কিছু জানতে চাইনি। আমার বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের 3 দিনের মাথায় আমার স্বামী হঠাৎ করে বমি করতে করতে মারা যায়। তারপর আর কোনোদিন বিয়ে করিনি। খুবই কষ্ট পেলাম। আচ্ছা, আমি এবার যাব। তুমি ওকে কখনো গরম গরম জিলিপি দিয়ে যাও তো। যাক, এই বয়সে এসে দালানে থাকার সৌভাগ্য হলো। যতদিন বেঁচে থাকবো ততদিন এখানেই থেকে যাব। পিসি, তুমি এখানে কেন? তুমি জানো না এই বাড়ি এখন আমাদের? আমাদের অনুমতি ছাড়া এখানে কেউ আসতে পারে না। তুমি চলে যাও, নইলে তোমাকে আমরা বের করে দেব। এটা কারুর বাড়ি নয়। অনেক বছর আগে এখানে জমিদার বিক্রম আর তার পরিবার বসবাস করত। জমিদারের কোনো ছেলে পুলে ছিল না, তাই জমিদার দুঃখে আত্মহত্যা করেছিল। তারপর থেকে আস্তে আস্তে এই বাড়ি জনমানব শূন্য হয়ে যায়। জমিদার আত্মহত্যা করেছিল বলে ভয় কেউ এই দিকে আসে না। আমি তোমার কাছ থেকে কোনো ইতিহাস শুনতে চাই না। ভালো চাও তো এই বাড়ি থেকে বার হয়ে যাও। আমি যাব না, দেখি তোরা কি করতে পারিস। এই বাড়িতে থাকার অধিকার গ্রামের সবার আছে। এই ভূপেন, এইদিকে আয়, দেখ ললিতা পিসি জমিদার বাড়ি দখল করেছে। কিছুতেই ললিতা পিসিকে থাকতে দেওয়া যাবে না। কি হয়েছে, এত চিৎকার করছো কেন? তোমার জন্য সকালে ঠিকমতো ঘুমাতে পারলাম না। আপনি এখানে কেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। এখন যদি চলে না যান আপনার অবস্থা খারাপ করে দেব। দিদিদের গ্রামেই তো আপনার বাড়ি। আপনার একটা মিষ্টির দোকান আছে না, আপনি চলে না গেলে মিষ্টির দোকানটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেব। বাবা, বাবা, তুমি এত বড় ক্ষতি আমার করো না। আমার দোকান ভেঙে দিলে আমি যে না খেয়ে মরে যাব। আমি এখনই চলে যাচ্ছি। এখানে কি হয়েছে? তোমাদের চিৎকার চেঁচামেচি শুনে চলে এলাম। আমি এখানে থাকতে এসেছিলাম, এরা আমাকে তাড়িয়ে দিচ্ছে। পিসি, তুমি আমার সাথে চলো, তারপর দেখবো তোমাকে থাকতে দেয় কি না দেয়। দিদি, দিদি, আমি তোকে কথা দিচ্ছি, আজকে রাতে 4 তলা বাড়ি আমি ধ্বংস করে দেব। আগে গাছের ডাল কাটবো, তারপর গোড়া কাটবো। আজকে রাতের মধ্যেই বট গাছের কোনো চিহ্ন রাখা যাবে না। জমিদারের সম্পত্তি কাউকে ভোগ করতে দেব না। দাদা, মনে হচ্ছে বৃষ্টি হবে। সাবধানে, পা পিছলে আবার পড়ে যাও না। এই দেখো, বৃষ্টি শুরু হয়ে গেল। যা, বৃষ্টি আজকে আমাদের থামাতে পারবে না। সাপ! হ্যাঁ হ্যাঁ, কোথায় চাপ? আরে বাবা রে, মরে গেলাম রে, আমার হাতটা ভেঙে গেছে। উফ রে ভূপেন রে, আমাকে বাঁচা। বুঝতে পেরেছি, আমাদের দ্বারা এই গাছ কাটা সম্ভব হবে না। দাদা, তুমি আমাকে ধরো, তোমাকে ঘরে নিয়ে যাই। আরে বাবা রে, ওরে ভূপেন রে,
তোকে ধরে ওঠার মতো শক্তি আমার নেই। তোর দিদিকে ডেকে নিয়ে আয়, তারপর দুজনে মিলে আমাকে নিয়ে যাবি। ইস, ঠিক আছে, আমি দিদিকে ডেকে নিয়ে আসছি। ওহ, ওরে আমার এ কি হলো, আমি আর হাঁটতে পারবো না। ও আমার আর দালান বাড়িতে থাকা হলো না, কপালটাই খারাপ। তবে তোদের এই বাড়িটা বেশ সুন্দর, খুব আরাম, গরম কম লাগে। এই জন্যই তো এখানে বাড়ি করেছি, ঝড় বৃষ্টি হলেও ভাঙার ভয় নেই, আবার গরমেও কষ্ট কম। সে তুই ঠিক বলেছিস, তবে প্রত্যেক মানুষের তো একটা করে শখ থাকে। আমার যেমন দালানে থাকার খুব ইচ্ছা হয়। পিসি, আমি তোমার ইচ্ছা যে করেই হোক পূরণ করবই, তুমি আমার উপর ভরসা রাখো। তোর বেশ সাহস। শোন মা, আমাকে তাড়াতাড়ি খেয়ে দোকানে যেতে হবে। ওই দোকানটাই আমার শখ, যা আয় রোজগার হয় তা দিয়ে আমার বেশ চলে যায়। এই বয়সে তুমি রোজগার করো, সবাই যদি তোমার মতো হতো তাহলে সংসারে কোনো অভাব থাকতো না। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও আয় রোজগার করা উচিত। তোর কথা ঠিক, তবে আমার কেউ নেই বলে বাধ্য হয়ে দোকান চালাতে হয়। একটা বিশাল ঘটনা ঘটেছে। কালকে রাতে গোপাল বট গাছের ডাল কাটতে গিয়ে পড়ে গেছে, পড়ে মাজা ভেঙে গেছে। বেশ হয়েছে, তুমি জানলে কেমন করে? আগে রিয়া বৌদির সাথে দেখা হয়েছিল, উনি আমাকে বলল আজকে, মানে চলো আমরা 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 দেখতে যাই। যেমন লোক ওদের তেমনই শাস্তি হয়েছে। এমন করে বলতে হয় না, কারোর বিপদে কখনো খুশি হতে নেই। ওরা তোমার সাথে এত খারাপ ব্যবহার করার পরও তুমি এই কথা বলতে পারলে? আমিও যদি ওদের মতোই ব্যবহার করি তাহলে ওদের সাথে আমার পার্থক্য থাকলো কিসে? আরে হয়েছে হয়েছে, এবার তোমরা চলো। পিসি, চলো আমরা যাই। তোমরা এসেছো, দেখো কি বিপদে আমরা পড়ে গেছি। আমি একটা গাছড়া ওষুধ দিব, সেই ওষুধ খেলে কয়েকদিনের মধ্যে গোপালের মাজা ব্যথা কমে যাবে। তোমার সাথে এত খারাপ ব্যবহার করার পরও তুমি ওষুধ দিবে? পিসি, তুমি অনেক ভালো মানুষ, তুমি আমাদের মাফ করে দাও। এসব কথা এখন থাক, আগে গোপালকে সুস্থ করতে হবে। একটা কথা, ললিতা পিসি, তুমি আজকে থেকে এই জমিদার বাড়িতে থাকবে। এই বাড়িতে থাকার অধিকার সবার আছে। ঠিক আছে, আমি আজকে থেকেই থাকবো। এখনো ঘুমোচ্ছ কেন? এত বেলা অবধি তুমি তো ঘুমাও না, কি হলো শুনছো? একদিন কাজ না করলে কিছু হয় না। এখান থেকে যাও তো, আমাকে বিরক্ত করো না। একটা কথা বলার ছিল, তুমি রাগ করবে বলে বলতে পারছি না। আমার না এখানে আর ভালো লাগছে না। গাছের ভেতর চারতলা বাড়িতে থাকার স্বাদ আমার মিটে গেছে। কেন ভালো লাগছে না? এখানে তোমার থাকতে হবে। গাছের ভেতর চারতলা বাড়ির জন্য তুমি আমাকে পাগল করে দিয়েছিলে। কত কষ্ট করে আমি বাড়িটা করেছি, আর এখন তুমি বলছো এই বাড়িতে থাকবো না? এখানে থাকতে ভালোই লাগে, কিন্তু বিষাক্ত পোকামাকড় আর সাপের বড্ড ভয় করে। এই বটগাছে অনেক সাপ। তুমি যখন যা বলতে তখন তাই শুনতে পারবো না, ভালো লাগে না। তুমি এখান থেকে যাও, আর আমাকে একটু শান্তি করে ঘুমাতে দাও তো। হুম হুম হুম। বুঝতে পেরেছি, এই বাড়ি ছেড়ে আর যাওয়া হবে না। কি আর করা, সাপ আর পোকামাকড়ের সাথে বসবাসের অভ্যাস করতে হবে। বলুন তো দেখি, ললিতা পিসির কিসের দোকান? সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।